মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা দেখছেন বৃহস্পতিবারের ব্লগ। তো বৃহস্পতিবার তো সকালবেলা ঋষি পড়া থাকে। এখন কিন্তু 7:30 বাজে। তো আমি ঋষিকে পড়তে দিতে যাচ্ছি। একা একা যাওয়া আসা এখন একটু একটু শেখাই, কিন্তু মাঝে মাঝে যখন শরীরটা খারাপ থাকে বা আমার মন চায় দিয়ে আসি। আর স্যারের সাথেও একটু কথা বলি। এটা হচ্ছে ইংলিশ পড়তে গেছিলো, তো আমি ওকে দিয়ে বাড়ি এসে গেছি। বাড়ি এসে ও যেহেতু স্কুলে যাবে, ভাত বসিয়ে দিলাম আর একটু ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। আলু সেদ্ধটা খেতে চায় না ঋষি, তার থেকে না ও একটু পাঁপড় বা ডিম কোনো কিছু দিয়ে খেতে ভালোবাসে, কিন্তু সেটা আবার করে দেওয়ার সময় হয়নি। বাটার দিয়ে দিয়েছি, ঋষি কিন্তু এইভাবেই খেয়ে নেবে। তারপরে কিন্তু আমার রাজকন্যাকে নিয়ে এসেছি। এই দেখুন, এসেই পরিষ্কার মানুষ, বিছানায় নাকি নোংরা, ঝাড়া হয়নি, গুছানো হয়নি, এই সব নিয়ে ওর কত কথা। তারপরে ওকে চেঞ্জ করিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি। আর দেখুন টেবিল ফ্যানটা এদিকে চলছে, চুলটা উঠছে। এটাতে কিন্তু জানান দিচ্ছে যে আমাকে মা দুর্গার মতন লাগছে। আমাকে এত দুর্বল ভাবার কিন্তু কোনো কারণ নেই, সেটাই কিন্তু বলছে। আর চুলটা উঠছে, বেশ ভালো লাগছে কিন্তু। এবার আমিও স্নান করে এসে গেছি, ওকে নিয়ে একটু বেরোবো। ঋষি তো স্কুলে, তো অনেকটা টাইম ফাঁকা পাবো। আমিও গতকালকে একটা পোস্ট করেছিলাম যে ভালো লাগছে না, গতকালকে না মানে গতকালকে তার আগের দিন আর কি, যে ভালো লাগছে না মনটা। তো অনেকেই বলেছিল দিদি ঋতিশাকে নিয়ে একটু বেরাও, মনটা ভালো লাগবে, বা কোথাও একটু ঘুরে এসো। সত্যি কথা বলতে কি, কোথাও বেরোতে গেলে ভাবতে হয়, এক তো টাকা পয়সার ব্যাপার, এক ঋতিশাকে নিয়ে বেরোবো সেই ব্যাপার। তো যাই হোক, ঋতিশা তো আপনাদের সাথে বক বক করেই যাচ্ছে। যখন ক্যামেরা ধরি তখন কিন্তু কোনো না কোনো মনের কথা আপনাদের সাথে শেয়ার করে। আর আমি যেহেতু ভয়েস দিই, এগুলো স্কিপ করে দিতে। এই যে আমরা রাজে এসে গেছি, দেখুন ও তর্স হয়েছে না, আমাকে বলছে আমি কি যাবো, মানে যেহেতু আমি ক্যামেরা ধরেছি যে মা দাঁড়া একটুখানি নেব। তো এই যে এই ভাইটা কিন্তু আমাদের যখন বাড়িতে অর্ডার দিই ভাইটা আসে, বা যাই হোক সবার ব্যবহার ভালো। আমরা তো প্রায় রাজেই যাই, বা খাবার অর্ডার দিলে বা বাপের বাড়িতেও খাওয়ানো দাওয়ানো এরকম কিছু হলে এখান থেকেই করি। খাবারগুলো ভালো লাগে। এই যে এসে বসেছি, এবার রীতিশা দেখুন আপনাদেরকে কত আহ্লাদ করছে, হামি দিচ্ছে। ও কিন্তু খুব খুশি। আর অনেক দিন পরেই বেরোলাম, সেই কবে বেরিয়েছিলাম ক মাস আগে মনেও নেই। এটা কিন্তু আপনাদের বোঝাচ্ছে যে আমি খেতে এসেছি, দেখো রেস্টুরেন্ট। আলাম, মা তুমি খুশি তো? বলে হ্যাঁ খুশি। তো এই যে একটুখানি শেয়ার করে নিচ্ছি। আর ঋষির জন্য খাবার নিয়ে যাব। আর হ্যাঁ, অনেকেই বলেন দিদি ঋষি কোথায়, বা ঋষিকে নিয়ে যাচ্ছ না, তাই তাদের জন্যই শুধু বলছি যে ঋষি তো সবসময় থাকে, বা সবসময় আমরা যে খাবারটা খাই, অনেক কেনা খাবার খাই, একরকম ব্যাপার। ঋতিশা তো আর সবসময় থাকে না, তাই জন্য ওকে নিয়ে মাঝে মাঝে। আর যেহেতু একটা কথা, এখন আমি আপনারাও অনেকে বলেন দিদি ঋতিশাকে নিয়ে একটু বেরোন, একটু ঘুরে যান। এবার দুটোকে নিয়ে না খুবই সমস্যা। আর ঋষি এইটা পরে বড় হয়েছে, কিন্তু ওর কিন্তু বুদ্ধিটা সেরকম নয়, তো খুব অসুবিধাও হয়। তাই জন্য ঋতিশাকে নিয়ে এসেছি, আর ঋষির জন্য খাবারটা নিয়ে যাব। আরও একটা কথা বলি, আমরা কিন্তু প্রায়ই এখান থেকে পোলাও অর্ডার দিই, এটা কিন্তু আপনারা যারা ভিডিও দেখেন তারা দেখেন, তো ওই জন্য আর কোনো অসুবিধা নেই। এই যে ঋতিশা কিন্তু খাবার খেতে শুরু করেছে। আর একটা কথা, আমি একটা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমি বড়াল ঘোষে কিন্তু একটা ভিডিও শেয়ার করব, মানে ওকে একটু খাবারটা নেওয়া শেখালাম, তারপরে আমি খাবারটা দিয়ে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেল মৌসুমির সংসারে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, পাশে থাকেন, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা মৌসুমি বড়াল ঘোষ প্রোফাইলে আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। মাঝে কিন্তু অনেকটা টাইম গেছে, মানে ঋষিকে স্কুলে দিয়ে এসে আবার কাজবাজ করা, তারপরে আবার ঋতিশাকে নিয়ে যাওয়া, ওকে বাড়িতে নিয়ে আসা, তারপরে কিন্তু ওকে একটু শোয়ানো, রেস্ট নেওয়া, যদিও ঘুমায়নি। তারপরে কিন্তু আমি আবার বেরিয়েছি ঋষিকে আনতে, মাঝখানে কিন্তু অনেকটা টাইম চলে গেছে। তো এইখানে যে প্রতিবাদের মিছিল দেখা দিচ্ছে, তো সত্যি কথা বলতে দুটো বাচ্চা নিয়ে সবসময় রাস্তায় যাওয়া, রাত্রিবেলা 11টা, এটা তো সবাই যারা ব্লগ দেখেন জানেন। ঋষির বাবা তো সবসময় ওরমভাবে থাকে না, কার কাছে ঋষিকে রেখে যাব, বা একা দিনকাল যখন খারাপ, আমি মা, আমার তো সম্পূর্ণ দায়িত্ব। আর অনেকটা শরীরটাও খারাপ ঋষির, যদিও এখন কানটা ভালো আছে। তো আমি যখনই পারি প্রতিবাদের, আমি এটা বোঝানোর চেষ্টা করি সবাইকে যে এই প্রতিবাদে আমিও সামিল হয়েছি, বা হতে চাই, বা পাশে আছি। আর ঋতিশাকে নিয়ে তো একটা ব্লগ করে, মানে রিলস করে দিয়েছি, তাই জন্য আমি এখানটা দাঁড়িয়ে পড়লাম, একটুখানি ভাবলাম ভিডিওটা শেয়ার করে নিই। প্রতিবাদ তো চলছে, চলবেও। কবে যে মানে ব্যাপারটা মিটবে, দোষীরা শাস্তি পাবে, সেটাই। আমরা বাঙালি, আমাদের তো একটা আবেগ থাকে দুর্গা পুজো নিয়ে, লক্ষ্মী পুজো নিয়ে, যে কোনো পুজো অনুষ্ঠানে,
কিন্তু এর মধ্যে প্রত্যেকটা মানুষেরই মন মেজাজও খারাপ, তাই জন্য যত তাড়াতাড়ি দোষীরা শাস্তি পাবে তত কিন্তু আমাদের একটু ভালো মানে একটা মন থেকে একটা শান্তি পাবো আর কি। বা কেউ কিছু দোষ করতে গেলে আবার ভাববে, কিন্তু চারিদিকে যে অবস্থা, এদিকে বাংলাদেশ, ত্রিপুরা, সত্যি কথা বলতে কি আমার ঘরে তো টিভি নেই, ফোনেও তো সবসময় ওরমভাবে খবরগুলো দেখতে পাই না। আর আমি নিজেই একার সংসার এত ব্যস্ত থাকি, সারাদিন যাওয়া আসা, ঋষিকে দেওয়া নেওয়া, মেয়ে, তার জন্য সবসময় দেখেও উঠতে পারি না। আর এখন তো অনেক দিন আমার নিজের যারা আমার ফ্রেন্ডে আছেন তাদের সঙ্গেও যোগাযোগ কম হচ্ছে, কারণ এত পরিমাণ স্কুলে যাওয়া আসা, পড়তে দেওয়া নেওয়া। ডেলি ব্লগগুলো যারা দেখবেন তারা হয়তো বুঝতে পারবেন আমার পরিস্থিতিটা, তাই কেউ রাগ করবেন না, ভুল বুঝবেন না। আবার কিন্তু রাত্রিবেলা এখন বেরিয়েছি আমি, প্রায় 7:30 পৌনে 8টা বাজে দিকে, তো প্রচণ্ড বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। দেখুন আমি মেঘটার দিকে তাকালেই বুঝতে পারবেন। একটু রঞ্জিতদার কাছে যাচ্ছি, এটা কিন্তু আমি প্রায় দিনই রঞ্জিতদার দোকানে শেয়ার করি, টুকটাক মাথা ব্যথা, পেট ব্যথা, জ্বর, সর্দি, কাশি, তো এটাই হচ্ছে রঞ্জিতদার দোকান। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকে এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, আর চোখ রাখো পরের ভিডিওতে। তো চলো, টাটা।